হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা সবাইগুলো নাচছে, ইন্ডিয়া নাকি চলে যাবে। কি একটা অবস্থা! হাজার হাজার মানুষ সমবেত হয়েছে। শান্তিপ্রিয় দেশটা কি শুরু হলো? আমরা তো সবাই মানুষ, বাঙালি। কি তাদের অপরাধ? আমাদের এলাকায় হিন্দু সম্প্রদায় ভাই বোনেরা কেউ না কেউ দেশে থাকবে না। কষ্ট লাগে দাদা, কষ্ট। শান্তিপ্রিয় দেশটা কি শুরু হইলো? হাজার হাজার হিন্দু সম্প্রদায় ভাইরা চলে আসছে, তারা নাকি আর এদেশে থাকবে না। দাদা চলে যাবো, এদেশে থাকবো না। শান্তি নাই কারো, শান্ত নাই দাদা, শান্তি নাই কারো, বুঝছেন? আমার এলাকার ঘটনা, উত্তর কোতামারি, হাতিবান্ধা, লালমনিরহাট। হাজার হাজার উৎসুক জনতা। তাদের ধর্ম সংকটে, তাদের প্রাণ সংকটে সবাই তো নিজ, সবাই তো নিজ, সবাই তো নিজ। বাংলাদেশে আর থাকবে না নাকি হিন্দু সম্প্রদায় ভাই বোনেরা? খুব অত্যাচারে আছে তারা। আমাদের গোতামারিতে বর্ডারে হিন্দু ভাই সম্প্রদায়ের ভাই বোনেরা সবাই সমবেত হয়েছে। তারা নাকি ইন্ডিয়া চলে যাবে, এদেশে আর থাকবে না। আচ্ছা ভালো, দেখো কি এর অবস্থা শুরু হয়েছে। কি বলবেন বলেন? ওইটাই তো, শান্তি নাই তো ভাই কেউ। দেশ
200 আর উঠে টাকা 200 আরে 200 এ সুবিকা এ 200 আর একজন বাংলা ইন্ডিয়া 200 বাংলা ইন্ডিয়া 200 আরে ইন্ডিয়া 200 আরে একজন বাংলাদেশ এরিয়া নিয়ে যাচ্ছি কোনছে এদিন শুনেন না এদিয়েছো বাংলাদেশ এরিয়া হিন্দু সম্প্রদায়ের ভাই ও বোনেরা সবাই বর্ডার দিকে আসছে। বাংলাদেশে নাকি আর থাকবে না, তাদের উপর নাকি অত্যাচার শুরু হয়েছে। এসব প্রার্থনা তার ভালো লাগে না। আস্তে মোবাইল দেখে করবি বিএসএফরা তো অতটা খারাপ কিছু কয়েছে না, বাংলাদেশে বিজেপি গুলো একটু ইয়ে লাগাইছে, লাগাচ্ছে। घास काटने में दे कान में देखिए মিছিল এখন ধরেন না রে রিপন, হ্যাঁ লিটন, হ্যাঁ লিটন বলো। অবস্থা খুব খারাপ, হিন্দু সম্প্রদায় ভাই বোনেরা সক্রিয় চলিয়েছে আমার এলাকায় আর কি। হাজার 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 হিন্দু আসছে, হাজার হাজার। এগুলো আমাদের এলাকা গোতামারি বর্ডারে পার হওয়া যাচ্ছে আর কি তারা। হ্যাঁ 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 আটকাই রাখছে, ডাকতেছে, কথা বলতেছে, কানাই কথা বলছে ওদের ইয়ের সঙ্গে। ওরা 1 ঘন্টা পর জানাইতে চাইলো কি করবে। হাজার মনে করে যে ইয়ে আসছে, এখানে আর্তনাদ কষ্ট দেখলে খারাপ লাগতেছে, বুঝছো ভাই, খারাপ লাগতেছে। জীবন বাঁচান আর স্যান্ডেল ধরে ইয়ে না গাছ মহিলা বাদ দাও। হ্যাঁ বন্ধু, হ্যাঁ
আরে না দেখো হাজার হাজার লোক আসছে কালীগঞ্জ থেকে গো। কালীগঞ্জ সাপারহাট হাজার হাজার লোক আমার এলাকার সবগুলো মনে করো যে একটা বেড়া বাগল চলে এসছে বুঝছো। হ্যাঁ চলে আসছে, হ্যাঁ রাস্তা ছিল অনেকে আটকাই ছিল, ওই যে পরে গেলে বাঁধ ভাঙি চলে আসছে। তাহলে এলে মানুষের আবেগ কষ্ট গিয়ে আসি প্রকাশ করতেছে বুঝছো। একে বিএসএফ তোমার ইয়ে করছে, একবারে কাতার হয়ে গেছে। হ্যাঁ কাতার হয়ে গেছে, হ্যাঁ তারা সান্ত্বনা দিচ্ছে, ভালো সান্ত্বনা দিচ্ছে অবশ্য, যে আমরা কথা বলতেছি ঊর্ধ্বতম কর্তৃপক্ষের সঙ্গে, আপনাদের কী হয় আমরা জানাবো। গাড়ির সাথে উৎসুক জনতা একটা ইয়ে লাগাইছে, আর বিজেপি গেলে একটু দেখি খুব ইয়ে লাগাইছে বুঝছো, যে কিছু অশ্লীল কথাবার্তা বলতেছে। তা আমি যে দুই দিনকে একটু ইয়ে করাইলাম, সাইলেন্ট করাইলাম। হ্যাঁ 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 আমি কইলাম যে এই ধরনের কথাবার্তা বলি না আঙ্কেল, একজন মুরব্বী আছে বুঝছো, অশ্লীল কথাবার্তা বলতেছি। আমি যে আজ থেকে সাইলেন্ট করলাম, আমার সাথেও তার কথা কি লাগাইছে। আমি যে আঙ্কেল এইসব বেশি কথা বলেন না, একটু উস্কি দিলে কিন্তু সমস্যা আছে, এগুলো করা যাবে না, পরিস্থিতি খারাপ করা যাবে না বুঝছো। তারপরে একলা গুদের লাগাইছে, কি কয়েছে, আমি চলে এসেছি। দেখো তো ওটা হাজার হাজার মানুষ এসছে, এটা কোনো আর অল্প করা 15-20টা বিজেপি ওরা এখানে পাত্তা পায় মানুষগুলো আবেগ প্রকাশ করতেছে করুক, আর বলে খারাপ করতেছে, পিটিছে আমরা থাকবে না, লাঠি চার্জ করবো, এগুলো কি করতে হবে, এগুলো কথা বললে মানুষ। আমিও একবার এখানে এদের সঙ্গে আমি লাইভে গেছি, তো লাইভে ঢুকবো দেখি বাবা। আচ্ছা লাইভে ঢুকবো, দেখো সবগুলো আসছে যারা বাবু। হ্যাঁ হ্যাঁ খুব খারাপ অবস্থা বুঝছো। কালীগঞ্জ থেকে মনে করতে ভাঙিয়ে আসছে হিন্দুগুলো, ওদের ওদের নাকি অত্যাচার হয়েছে, কয়েকদিন থেকে অত্যাচার চলছে, অত্যাচারের জন্য ওরা চলে আসছে, এই দেশে আর থাকবে না, নতুন স্বাধীন দেশে আর থাকবে না ওরা, এই দেশ চায় নাই নাকি তারা। আর কইও না ভাই, খারাপ লাগে রে। বিএসএফের মনে করতে কাটা দিয়ে দিচ্ছে, তারা সান্ত্বনা দিচ্ছে, অবশ্য বিএসএফরা সান্ত্বনা দিচ্ছে। আমাদের বিজেপি আসছে অল্প কয়েকটা বুঝছো, আসিয়া এরা মনে করে যে বিভিন্ন কথাবার্তা বলতেছে, সান্ত্বনা দিবে সেই ধরনের কথাবার্তা নাই, উস্কানিমূলক কথাবার্তা। বুঝলে কি রে ভাই, কি জানি, ওনারা তো কোনো ডিস্টার্ব করতেছে না, ওনারা সান্ত্বনা করতেছে আরো, যে আমরা কথা বলতেছি ঊর্ধ্বতম কর্তৃপক্ষের সঙ্গে, তারপর আপনাদের জানাবো, আপনারা কেউ অশান্ত হইেন না। না না তারপর হ্যাঁ আসছে তাদের ইয়েটা আবেগগুলো ইয়ে হালকা করার জন্য বুঝছো। ইয়ে তো বাড়তেছে, লোকজন তো সংখ্যা তো বাড়তেছে আস্তে। হ্যাঁ হ্যাঁ একটা পরে চলে আসছে তো, হাজার হাজার লোক আসছে বুঝছো, কয়েক হাজার লোক হবে। হ্যাঁ শুনলাম কালকে রাত্রে। হ্যাঁ কালীগঞ্জ উপজেলার বেশি লোকজন আসছে বুঝছো, কালীগঞ্জ। আমাদের দিকে গেলে তো আমরা সান্ত্বনা দিচ্ছি, আসছে। শান্তিপ্রিয় দেশটা কি শুরু হইলো, কত এটা তো আর আশা করি নেই দেখার।
হাজার হাজার লোকজন আসতেছে কয়েক হাজার লোক হবে। এর অবস্থা ভাই খারাপ লাগতেছে বুঝছো, কি আর বলি। এগুলো সান্ত্বনা দিচ্ছে। আচ্ছা ভাইয়া যা দুই একজন যা কথা বলো, কি বলে দেখেন। আমি আমার এলাকায় বর্ডার এদিক ভাইয়া আমি একবার চলে এসছি এদিক। এখান তো হাট লাগিয়েছে, হাট বুঝছো। কালীগঞ্জে হিন্দু সম্প্রদায় দেখলে ভাই বোন আছে বুঝছো, সবাই চলে এসছে রে ভাই। এই স্বাধীন দেশ না, এই স্বাধীন দেশ না, মানুষ শান্তিতে থাকতে পারে না রে ভাই, এটা তো আশা করি নাই আমরা। কি একটা অবস্থা, খারাপ লাগতেছে, খুব মায়া লাগতেছে ভাইয়া। মনে দুঃখ কষ্ট আবেগ গেলে একটু ঝাড়ুক ভাই, এগুলো কথা বলেন না। হ্যাঁ পড়ুক, মানুষ দেখুক কতটা কষ্টে আছে, কখন পরে পড়বে নদীতে। হাজার হাজার স্যান্ডেল ফাঁসি যাচ্ছে আমার না। বাংলাদেশে আর হিন্দুরা থাকতে চাচ্ছে না, তাদের উপর নাকি অত্যাচার হচ্ছে। তাদের কথা আবেগ মায়া দেখলে খারাপ লাগতেছে ভাই। Let's go!
ভারত ছাড়া গতি নেই। भारत माता की भारत माता अरे सामने नदी জয় শ্রীরাম, জয় শ্রীরাম, भारत माता के জয়, भारत माता के জয়, अरे हर हर मोदी হর হর মহাদেব। আসুন মিষ্টি। বাংলাদেশে থাকতে চাই না আমরা সোনার বাংলাদেশ জীবনটা করে দিল শেষ হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে। এই স্বাধীন দেশ তো চাই নাই আমরা। না হ্যাঁ স্বাধীন রাষ্ট্র চাই না আমরা অস্বাধীন রাষ্ট্রেই থাকবো আমরা স্বাধীন রাষ্ট্রের মতো দরকার নাই শুধু স্বাধীন হয়ে বাঁচতে চাই আমরা ইন্ডিয়া যেতে চাই দাদা আছি। মায়ের মাপ নিয়ে এসছে হয় আগে বাসে বাসে হাসাহাসি করেন, হাসাহাসি নিয়ে কথাবার্তা করেন। চুপ করে থাকো যেই কথা কবে সেই কথা শুনবেন খালি খালি হাঁটু কয় খালি শুনো এখান থেকে কেউ উঠে যাওয়া যাবে না। গেলে পরে বিভিন্ন ধরনের বিভিন্ন কথা বলবে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, যাওয়া যাবে না, থাকবেন। হ্যাঁ আমরা এই জগতে খেলা আছি। শুভ, হ্যাঁ 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 ঠিক আছে, ভালো কথা বলছি। এটা আছে? দাদা কেন আসছেন এখানে? হ্যাঁ, বাংলাদেশি সমস্যা সমস্যা কিরকম সমস্যা? কিরকম, যেমন হাসির সমস্যা। লাইফে যাও, লাইফে যাও, লাইফে হ্যাঁ, আসে আসে। ভালো
দাদা এখানে আসছেন কেন দাদা? এখানে আসছেন কেন? এখানে আসলাম তো ওই যে আমাদের হিন্দুদের উপর সারা বাংলাদেশে নির্যাতন হচ্ছে, জ্বালা পোড়াও, মন্দির ভাঙচুর, রাতে ঘুমাতে পারি না, পাহারা দিয়ে রাত কাটাতে হচ্ছে। তো এই মর্মে আমরা চাচ্ছি যে আমরা এই দেশে আর থাকতে চাই না, যেহেতু আমাদের নিরাপত্তা নাই। আমরা মানে করুণ একটা জীবন, জন্মভূমি তো ত্যাগ করার মতো না, তবুও কষ্টের কারণে, দুঃখের কারণে আমরা এই দেশ ত্যাগ করতে চাচ্ছি, আমরা ইন্ডিয়া যেতে চাচ্ছি। মূলত আমাদের এই করুণ এই দুঃখ, বেদনা, কষ্ট, জ্বালা পোড়াও প্রতিনিধিত হচ্ছে, এজন্যই আমরা এখান থেকে চলে যাচ্ছি। এটাই আপনাদের কথা? হ্যাঁ, এটাই আমাদের মূল লক্ষ্য, যেহেতু নিরাপত্তা নাই, নিরাপত্তা নেই। এটাই মূল। এতদিন কিরকম ছিলেন আওয়ামী সাথে? অনেক ভালো ছিলাম এতদিন। তো আপনারা যেমন ছিলেন, আমাদের পাশাপাশিতে আরও ধর্ম গোষ্ঠী আছে, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, ভালোই ছিলাম। কিন্তু ওই গত 5 দিনে আমরা অনেক হয়রানির শিকার, অনেক জ্বালা পোড়ার শিকার। এই কারণেই মূলত আমরা আর কত সহ্য করি, এই জন্যই চলে যাবে। ওই দুঃখে আপনারা আসছেন? হ্যাঁ, আমাদের দুঃখ একটাই, আপনারা এই দেশে আর থাকতে চান না? কিভাবে থাকবো আপনি বলেন? যেখানে আমাদের নিরাপত্তা নাই, রাতে আমাদের পাহারা দিয়ে থাকতে হয়, রাত জাগতে হয়, কতদিন থাকবো এভাবে? দেখলাম 1 মাস, আমাদের জীবনটা তো কবে শেষ হবে জানি না। এই দেশ তো আপনারা কাম্য করেন নাই, আশা করেন না, নাই। এটা আমরা কখনোই কাম্য করি না, দেশ তো সবার। আমরা যে অবশ্যই। আন্দোলনে আমাদেরও কিন্তু অনেকে যোগ দিচ্ছে, আমাদের হিন্দু অবশ্যই। ভাই মারা গেছে। আর এখন যে এরকম পরিস্থিতি হবে এটা আশা করার মতো না। ঠিক আছে দাদা, আচ্ছা, ধন্যবাদ। ধন্যবাদ। এটা হলো আমার এলাকার পরিস্থিতি। যুদ্ধ নয়, মনে করুন হ্যালো, হ্যাঁ আমার কোনো পাঠিয়ে দিয়ে রে বাবা, কায় পাঠিয়ে দিয়েছে জানেন না? হ্যাঁ হ্যাঁ, কি করবে? যে অত্যাচার শুরু হয়েছে কি করবে আবু? কি করবে ক? যে শুরু করছে এলে তো সাথে আর আসে নাই রে আব্বু, এলে তারা তো আর সাথে আসে নাই। হ্যাঁ, বিচ্ছিন্ন সারা বাংলাদেশে বাবা। কালীগঞ্জে আর হামলাটা নাকি বেশি হয়েছে, বিশেষ করে কালীগঞ্জ এলাকার লোকজন আসছে। হ্যাঁ, তা কি করবে? তোমার নারে তাকবীর যদি করবেন, তোমার করবে না? হ্যাঁ, তা ওরা কি এই দেশের লোক না? ওরা বলবে না এই কথা? হ্যাঁ 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 হ্যাঁ, শ্রীরামে তো করছে, জয় শ্রীরামে তো করছে। দুঃখ বাবা, দুঃখ মানুষের দুঃখ কষ্ট গুলো বাবা একটু হালকা হোক, বোঝেন নাই? দুঃখ কষ্টে আছে তো। স্বাধীন একটা দেশ, স্বাধীন বলে হইলো দ্বিতীয়বার স্বাধীন করলেন না, এই স্বাধীনের ফসল। এতদিন তো এটা ছিল না। হ্যাঁ, এগুলো আজে বাজে কথা কন না বাবা, এগুলো বলা যাবে না। মানুষের আর্তনার দুঃখ কষ্টগুলো দেখো, তাহলে বুঝতে পাবে না।
হ্যালো হ্যাঁ কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ গোবিন্দা क्या रेट के